এখানে সাদা দুধ বা কোনো কিছু একটা হতে পারে, ছোলাও দেখা যাচ্ছে বা বাদাম টাইপের কিছু একটা। সবাই মাথায় গায়ে মাখছে, আসলে এটা কি জন্য করা হচ্ছে বুঝতে পারছি না। মদিনায় শান্তিতে তারা দিল না থাকতে না না, মদিনায় শান্তিতে তারা দিল না থাকতে না না, ঈমান আনার পরে আবার হলো যে বেঈমান। তোমার হুসেন যায় কারবালার ময়দান, তোমার হুসেন যায় কারবালার ময়দান। আমি এখন দাঁড়িয়ে আছি বিবিকা রওজার সামনে, একদম 400 বছরের পুরনো ঢাকা শহরের সর্বপ্রথম ইমামবাড়া এই বিবিকা রওজা। তো আমার খুব কাছে হওয়া সত্ত্বেও আমি এই বিবিকা রওজাতে ভিডিও করতে আসিনি, এবং পুরনো একটি জায়গা, যদিও এখানে আমার ভিডিও করার আসার কথা ছিল, কিন্তু আমি সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। আর সেই সঠিক সময়টা হয়তো চলে এসছে। আজ 10 মুহররম আশুরার দিন। যেহেতু এটা ঢাকা শহরের সর্বপ্রথম ইমামবাড়া এবং প্রধান ইমামবাড়াগুলোর অন্যতম, এখান থেকে আজকে তাজিয়া মিছিল বের হবে। তো আমরা এই ইমামবাড়া, বিবিকা রওজা এবং তাজিয়া মিছিলের ইতিহাস, কখন এটা প্রতিষ্ঠিত হয়, তাজিয়া মিছিল কখন বাংলাদেশে শুরু হয়, সেই সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব, এবং এই ইমামবাড়া কে প্রতিষ্ঠা করেন সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা এখন অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করেছি, ভিডিও করার অনুমতি। এখানে আজকে 3টা থেকেই তাজিয়া মিছিলের প্রস্তুতি শুরু হবে। 3টা থেকে এখান থেকে তাজিয়া মিছিল বের হবে। আর গতকাল রাত থেকে অলরেডি তাজিয়া মিছিলের যে আনুষ্ঠানিকতা সেটা আমরা দেখেছি, সেই ফুটেজগুলো আমি ফোনে ধারণ করেছিলাম। ফাইনালি বিবিকা রওজায় প্রবেশ করেছি। এখন দেখা যাক এই বিবিকা রওজাতে কী কী রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাই। আমরা পেছনে একটি গাড়ি দেখতে পাচ্ছি লাল রং করা, এটার উপরেই তৈরি করা হবে তাজিয়া। তো যিনি তৈরি করবেন তিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন। আঙ্কেল, আপনার নামটা একটু বলবেন? আমার নাম আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন। আচ্ছা, আপনি এখানে কি কি উপকরণের মাধ্যমে এবং কিভাবে এটা নির্মাণ করবেন একটু যদি আমাদেরকে সংক্ষেপে বলবেন। এই ধরেন এটা বাঁশ আছে, বাঁশ দিয়ে তৈরি করুম আপনার সব কিছু থেকে পুরা হাজাই মজা সাজায়া তারপর বাড়ি করুম। আর এটার মধ্যে বাঁশ তাছাড়া ফুল ইউজ করা হয় না, অন্য কোনো কি ফুল ইউজ করা হয়? আমি না। যদিও একটা তাজিয়াতে দেখছিলাম ফুল ইউজ করা হয়। হ্যাঁ, আর এমনিতে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে তাজিয়া সেটা কোন জায়গায় থাকে? এটার মধ্যে এইটার উপরে আপনার ছোট একটা ইয়ে আছে, ওইটা আপনার মাথায় করে বাবলু দিবে, ওইটা নিয়ে তারপরে যাবে। এই কাজটা আপনি কয়দিন ধরে করেন, কয় বছর ধরে করেন? আমি ধরেন আমার জন্ম ছোটতে, আপনার ছোটতেও এই পন্থী বয়স মোর আমার ধরেন 40-50 উপরে চলে গেছে। এই পন্থী এইটাই করে কেটেছে আমি। এই যে কাজটা মহরম উপলক্ষে, আশুর উপলক্ষে আপনি করেন, এটা করে আপনার কেমন লাগে? আমার যে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। আমার বাপে করে গেছে, আমার চাচারা করে গেছে, আমার দাদারা করে গেছে, সবাই করে গেছে, মানে আমরা বাইচে আছি ঈদ দিনে এই বন্দি করুক। এই বিবিকা রওজার যিনি খাদেম বাবলু মিয়া, তার ওয়াইফের সাথে কথা বলছিলাম। বাবলু মিয়াকে খুঁজে পাইনি, তিনি হয়তো রেস্টে আছেন গতকাল রাত থেকে। আমি আসলে তার সাথে চেষ্টা করছিলাম যে অন ক্যামেরায় কথা বলতে, কিন্তু তিনি রাজি হচ্ছিলেন না। তিনি আমাকে অফ ক্যামেরায় কিছু তথ্য দিয়েছেন এই বিবিকা রওজা সম্পর্কে। আসলে এখানে সালটা লেখা হয়েছে, এটার স্থাপনার সাল সেটা হচ্ছে 1600 খ্রিস্টাব্দে। 1600 খ্রিস্টাব্দ মানে 400 বছর আগে। আমি ওনার থেকে জানতে চেয়েছিলাম যে এটা কে নির্মাণ করেছেন। তিনি তখন আমাকে উত্তর দিলেন যে মণি বেগম নামে একজন মহিলা, তিনি এই জায়গাটার মালিক ছিলেন। তাকে স্বপ্নযোগে আদেশ করা হয় যে এখানে বিশেষ কিছু রয়েছে, তুমি এই জায়গাটা পরিচ্ছন্ন করো, এই জায়গাটাকে পাকসাফ করো। তো তিনি এই স্বপ্নটা দেখার পরে তিনি এই কাজগুলো না করতে মানে তিনি এগুলো করেননি এখন পর্যন্ত। এটা অটোমেটিক্যালি গাইবীভাবে এটা তৈরি হয়ে গিয়েছে, এমন কিছুই তিনি আমাকে তথ্য দিলেন। তাদেরকে জিজ্ঞেস করছিলাম কী নির্মাণ হয়েছে, কোনো ভবন নাকি কোনো মাজার? তারা বলছিলেন না, তেমন কিছু না, কি একটা জন্য নির্মাণ হয়েছে তারা নিজেরও বলতে পারছেন না। বাকি কিছু একটা নির্মাণ হয়েছিল, এটা 1600 খ্রিস্টাব্দেরও পূর্বে আমাকে যিনি বলছিলেন, বাবলু মিয়ার ওয়াইফ, 1600 খ্রিস্টাব্দেরও পূর্বে সেটা অটোমেটিক্যালি গাইবীভাবে নির্মাণ হয়েছে। কিন্তু 1600 খ্রিস্টাব্দ থেকে এটা ধীরে ধীরে প্রসার হতে শুরু করে। এরপর এখানে ভবন নির্মাণ হয়, মানুষের আনাগোনা শুরু হয়, শিয়া সম্প্রদায়ের লোকেরা এখানে তাদের ধর্মীয় উপাসনাগুলো করতে এবং ধর্মীয় কার্যক্রমগুলো সারতে এখানে এসে থাকেন সে সময় থেকে আজ পর্যন্ত। আমার পেছনে যেটা রয়েছে এটা হচ্ছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতীকী মাজার। এখানে আজকে অন্যদিন প্রবেশ করা যায়, আজকে প্রবেশ করা যাচ্ছে না। আজকেও প্রবেশ করা যাবে, তবে রাত 8টার পর থেকে, এখন যাবে না। তাদের তাজিয়া যখন বের হয়ে যাবে, তাজিয়া সব কিছু সম্পাদন হওয়ার পর এটা যখন স্বাভাবিক হবে তারপর থেকে এখানে আসলে প্রবেশ করা যাবে। এখন পর্যন্ত এখানে ভক্তরা আসছেন, ফুল দিচ্ছেন, কেউ মুরগি আনছেন, আবার অনেকে কোনো ওজিফা বা কোনো কিছু একটা পাঠ করছেন, তিলাওয়াত করছেন। খুব উৎসব মুখর আয়োজন চলছে এখন পর্যন্ত এই
বিবিকা রওজাকে কেন্দ্র করে, তাজিয়া মিছিলকে কেন্দ্র করে, 10 মুহররমকে কেন্দ্র করে। আমরা ছিলাম বিবিকা রওজায়। বিবিকা রওজার যে তাজিয়া মিছিল সেটা বের হবে বিকাল 3টে। তো আমরা চলে যাচ্ছি এখন হোসাইনি দালানে। হোসাইনি দালানের যে তাজিয়া মিছিল সেটা বের হবে সকাল 10টায়। আমরা একদম সরাসরি সেটাতে অ্যাটেন্ড করব, যেহেতু হোসাইনি দালান সর্বজন স্বীকৃত ইমামবাড়া। বিবিকা রওজা সন্ধ্যা হতেই ইমামবাড়া, অনেকে বলছেন ইমামবাড়া, কেউ বলছেন বিবিকা রওজা। তো আমরা সেই কারণে একদম নির্দিষ্ট যে জায়গাটা ইমামবাড়া, সেই জায়গা থেকে যে তাজিয়া বের হবে আমরা সেটাতে অ্যাটেন্ড করব, এবং তাজিয়া মিছিলে কি কি হয় সব কিছু আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। তাজিয়া মিছিল কখন থেকে বাংলাদেশে শুরু হয়েছে সেই ইতিহাসগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলেন যাওয়া যাক। তুমি আইলাই না রে, আশ্বিন মাসে কালের পিঠা, আরে কার্তিক মাসে অসমিকার বন্ধু একবার আয়াও তুমি খাইলাই না রে। তাজিয়া মিছিলের আনুষ্ঠানিকতা গতকাল রাত থেকে শুরু হয়েছিল বিবিকা রওজায়। তো আমি অফিস থেকে যাওয়ার পথেই রাস্তার মধ্যে আমি মিছিল দেখতে পেয়েছিলাম রেলি, তো সেটার ফোন দিয়ে কিছু ফুটেজ নিয়েছিলাম রাতে। চলেন সেগুলো আপনাদেরকে দেখাই। আমরা এখন আছি হোসাইনি দালানে অবস্থান করছি। হোসাইনি দালান থেকে সকাল 10টার যে মিছিলটি বের হবে সেটার আয়োজন প্রায় সম্পন্ন। হোসাইনি দালান নিয়ে আমাদের একটি ভিডিও রয়েছে অলরেডি, আমি আই বাটন এবং ভিডিও ডেসক্রিপশনে সেই লিঙ্কটা দিয়ে দেবো, চাইলে হোসাইনি দালান নিয়ে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। এই হচ্ছে দুলদুল, এটাকে দুলদুল হিসেবে ব্যবহার করা হচ্ছে। সবাই এটাকে ছুঁয়ে দেখছে, আদর করছে, এটার উপর হাত বোলাচ্ছে। এই সেই দুলদুল ঘোড়া, আশুরার দিনের বিশেষ আকর্ষণ বলা চলে এই দুলদুলকে। সকলেই সেটা ছুঁয়ে দেখছে। এখানে সাদা দুধ বা কোনো কিছু একটা হতে পারে, ছোলাও দেখা যাচ্ছে বা বাদাম টাইপের কিছু একটা, সবাই মাথায় গায়ে মাখছে। আসলে এটা কী জন্য করা হচ্ছে বুঝতে পারছি না, বাকি সকলেই করছে। এটা দুধ হতে পারে বা অন্য কোনো মিশ্রণও হতে পারে, জানি না। এখানে রয়েছে আরেকটি ঘোড়া, এটাকেও হয়তো দুলদুল হিসেবে ব্যবহার করা হচ্ছে। জুম দিয়ে দেখাচ্ছি, এটাকে ফুলে এবং লাল কাপড়ে সাজানো হয়েছে সুন্দর করে। দেখতে পাচ্ছেন অনেক মানুষ ভিড় করছেন এবং এটাকে ছুঁয়ে দেখছেন। এখানে ছোট্ট করে একটি বুক স্টল বসানো হয়েছে। এই বুক স্টলের মধ্যে কারবালা, শিয়া সম্প্রদায়, শিয়া মতাদর্শ, হাসান হোসাইন, আহলে বাইত এ সম্পর্কিত বেশ কিছু বইপত্র পাওয়া যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন অনেক রকমের বই রয়েছে। এটা হচ্ছে আল্লাহর কোরবানি কারবালায়, কারবালার নেপথ্যের ইতিহাস, সত্যের প্রতিভাস, পেশোয়ার নাইটস, ইমাম হাসান ও খিলাফত, এরকম অসংখ্য গণিত বই রয়েছে। রক্তবর্ণে আচ্ছাদিত একটি সাদা কাপড়, এক পাশে সবুজ কালিতে লেখা ইয়া হোসাইন, আরেক পাশে লাল কালিতে রক্তের কালিতে লেখা হুসাইন। উদযাপন চলছে পুরো দমে। তোমরা আশুরা কেমন উদযাপন করতেছো? ইনশাআল্লাহ অনেক ভালো। অনেক ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, কষ্টও আছে, কষ্ট আছে না? আচ্ছা। মুহররমের 10 তারিখ ইতিহাসের পাতায় এক চরম ত্যাগের দিন। আজ থেকে প্রায় 1400 বছর আগে হিজরি 61 সনের এই দিনে ফোরাত নদীর তীরে কারবালার তপ্ত বালুচরে রচিত হয়েছিল এক বেদনাবিধুর অধ্যায়। ইসলামের খিলাফত ব্যবস্থার আদর্শিক রূপ ধরে রাখতে এবং অন্যায়ের প্রতিবাদে অনড় ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু ক্ষমতার লোভে ইয়াজিদের বিশাল বাহিনী ফোরাতের পানি বন্ধ করে অবরুদ্ধ করে ফেলে ইমাম হোসেন ও তাঁর পরিবারকে।
পানিহীন তৃষ্ণার্ত সেই প্রান্তরে সত্যের পতাকা সমুন্নত রাখতে গিয়ে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের সদস্য সহ মোট ৭২ জন চরম নির্মমতার শিকার হয়ে শহীদ হন। কারবালার এই ঘটনা মুসলিম ইতিহাসের সবচেয়ে বড় শোকাবহ ট্র্যাজেডি। এজি জুলুম করিল মদিনাতে না রইতে দিল, এজি জুলুম করিল মদিনাতে না রইতে দিল, এজি জুলুম করিল মদিনাতে না রইতে দিল, চক্রান্তে ছাইরা গেল মদিনা মাকাম। এখানে লাল সবুজ অনেক রকমের ফ্ল্যাগ রয়েছে, তার মধ্যে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে লাল সবুজের ফ্ল্যাগের আধিক্যটা একটু বেশি। এর কারণ হচ্ছে সবুজ যে ফ্ল্যাগটি রয়েছে এই ফ্ল্যাগের মাধ্যমে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করা হয়, আর লাল যে ফ্ল্যাগটি দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাগগুলোর মাধ্যমে মূলত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নির্মম শাহাদাত এবং কারবালাকে উদ্দেশ্য করা হচ্ছে। সময়ের আবর্তনে এই শোকের ইতিহাস বাংলায় এক ভিন্ন রূপ লাভ করে। মোগল আমলে বিশেষ করে ১৬৪২ খ্রিস্টাব্দে ঢাকার ঐতিহাসিক হোসাইনি দালান বা ইমামবাড়া নির্মাণের পর থেকে এই অঞ্চলে আশুরা কেন্দ্রিক আনুষ্ঠানিকতা শুরু হয়। মুর্শিদাবাদের নবাবদের আমল থেকে এটি আরও বড় পরিসরে ছড়িয়ে পড়ে এবং কালক্রমে ঢাকার একটি অন্যতম প্রাচীন ঐতিহ্যে পরিণত হয়। তোমার হুসেন যায় কারবালার ময়দান, উম্মতিরা তোমার নানা রে কেমন খেললো খেলা, উম্মতিরা তোমার নানা রে কেমন খেললো খেলা, তোমার নিকট আত্মীয়র হাই করলো অপমান, তোমার হুসেন যায় কারবালার ময়দান, তোমার হুসেন যায় কারবালার ময়দান, আখরি সালাম লো ওহে নানা জান, আখরি সালাম লো ওহে নানা জান, তোমার হুসেন যায় কারবালার ময়দান, তোমার হুসেন যায় কারবালার ময়দান, মদিনা শান্তিতে তারা দিল না থাকতে না না, 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 ঈমান আনার পরে আবার হলো যে বেঈমান, তোমার হুসেন যায় কারবালার ময়দান, তোমার হুসেন যায় কারবালার ময়দান, আখরি সালাম লো ওহে নানা জান, আখরি সালাম লো ওহে নানা জান, তোমার হুসেন যায় কারবালার ময়দান, তোমার হুসেন যায় কারবালার ময়দান। প্রতি বছর ১০ই মুহররম এই হোসাইনি দালান থেকেই বের হয় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। শিয়া সম্প্রদায়ের মানুষরা এই দিনটিকে কেন্দ্র করে কিছু নিজস্ব আচার অনুষ্ঠান পালন করে থাকে। তারা কালো পোশাক পরে শোক প্রকাশ করে এবং কারবালার প্রতীকী কবর বা তাজিয়া বানিয়ে মিছিলে মিছিলে ঘুরে বেড়ায়। এই মিছিলে শিয়ারা নিজেদের শরীরকে রক্তাক্ত করে, বুকে পিঠে চেইন বা ধারালো ছুরি দিয়ে আঘাত করে এবং হাই হোসেন মাতমে চরম শারীরিক কষ্ট দিয়ে নিজেদের শোকের বহিঃপ্রকাশ ঘটায়। তবে শিয়াদের এই ধারাটি ছাড়াও দেশের সাধারণ মানুষ ও সুন্নি মুসলিমরা দিনটিকে সম্পূর্ণ ভিন্নভাবে পালন করে থাকে। তারা কোনো প্রকার মিছিলে অংশ না নিয়েই ইসলামের মূল ধারা অনুযায়ী এই দিনে রোজা রাখে, আল্লাহর দরবারে বিশেষ ইবাদত বন্দেগী করে এবং কারবালার শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দিনটি অতিবাহিত করে থাকে। একদম নিশ্ছিদ্র নিরাপত্তা যেটাকে বলে, রাষ্ট্রীয়ভাবে সেটাই নেওয়া হয়েছে। যত রকমের রাষ্ট্রীয় ফোর্স, সরকারি ফোর্স বাহিনী রয়েছে প্রায় সব কিছুই মোতায়েন হয়েছে এখানে। দেখতে পাচ্ছেন নিশ্ছিদ্র নিরাপত্তা, যত রকমের নিরাপত্তার প্রয়োজন হয় সব রকমের নিরাপত্তা প্রদান করা হচ্ছে। এই তাজিয়া মিছিল আসলে ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী নির্বিশেষে সকলেরই হয়ে উঠেছে। এখানে আমরা মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি শিয়া মুসলিমদের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের লোকেদেরকেও দেখতে পাচ্ছি এবং তারাও তাজিয়া ছুঁয়ে কল্যাণের আশায় কিছু একটা করছেন, গায়ে লাগাচ্ছেন, মাথায় ছোঁয়াচ্ছেন আমরা দেখতে পাচ্ছি।
মোটামুটি বলা যায় এই যে তাজিয়া মিছিলটা এটা শুধুমাত্র শিয়া সম্প্রদায়ের না, মোটামুটি বহু জাতি গোষ্ঠীর আয়োজন, বহু জাতি গোষ্ঠীর অনুষ্ঠানের রূপ নিয়েছে। তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন রে, তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন রে, তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন, তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন। তোমার আমার ছিল রে বন্ধু প্রেমেরি এই বন্ধন, তোমার আমার ছিল রে বন্ধু প্রেমেরি এই বন্ধন। অন্ধ চোখের আলো তুমি সাতরা আজারি ধন রে, অন্ধ চোখের আলো তুমি সাতরা আজারি ধন রে, তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন, তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন।